আলেয়া বেগমকে এলাকার সবাই চেনে তেলবুড়ি নামে। সেই তেলবুড়ির কাজ ছিল ভিক্ষা করা, আর নেশা ছিল টাকা জমানো। তেলবুড়ির খুপড়ি ঘরে 7টি বস্তায় মিলেছে টাকা। 6 জন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনেছেন এসব টাকা। টাকার পরিমাণ ছিল 97,221 টাকা। কেবল টাকা নয়, তেলবুড়ির খুপড়ি ঘরে পাওয়া গেছে 101টি নতুন শাড়ি এবং 200টি লাক্স সাবান, আর চাল পাওয়া গেছে 1 মণ। গতকাল বুধবার বরিশাল নগরীর বটতলা এলাকার আদম আলী হাজি গলিতে এই ঘটনা ঘটে। আলেয়া নগরীর আদম আলী হাজি গলিতে বাবুল মিয়ার খুপড়ি ঘরে ভাড়ায় থাকতেন আলেয়া বেগম। গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার চরাদিতে। আলেয়ার স্বামীর নাম মোক্তার হোসেন। তিনি মারা গেছেন বহু আগেই। গত সোমবার 70 বছরের বেশি বয়স্ক আলেয়া ওরফে তেলবুড়ি মারা যান নিজের ঘরেই। স্থানীয় বাসিন্দারা তাকে মৃত অবস্থায় পান। তার নিকটাত্মীয় তৈয়ব আলী লাশ গ্রামে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করেন। ঘরের মালিক বাবুল মিয়ার উপস্থিতিতে তৈয়ব আলী মালামাল বাইরে আনতে গিয়ে বিপাকে পড়েন, কারণ চালের পলিব্যাগে রাখা মালামাল কোনোভাবেই তিনি নাড়াতে পারছিলেন না। বস্তাটি খুলতেই ভেতরে টাকার কয়েন বেরিয়ে আসে। বেশ, পুরো এলাকা জানাজানি হয়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে টাকা উদ্ধার অভিযানে অংশ নেয়। চালের একটি পলিথিনের বস্তা সবচেয়ে বেশি 2 টাকার নোট ছিল। পাটের রশি দিয়ে বস্তার মুখ বাঁধা ছিল। আনুমানিক 2 টাকার নোট ছিল প্রায় 60,000 টাকার। এছাড়া 6টি ছোট ছোট শপিং ব্যাগে 1 ও 5 টাকার কয়েন ছিল প্রায় 20,000 টাকার। তবে পলিব্যাগে 100 টাকা মূল্যের কোনো নোট ছিল না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 6 জনে মিলে টাকা গণনা করেন। প্রায় 1 যুগ আগে বাবুল মিয়ার ছোট খুপড়ি ঘর ভাড়া নেন আলেয়া। প্রথম দিকে 150 টাকা মাসিক ভাড়া নির্ধারিত থাকলেও পরে তিনি আর ভাড়া দেননি। স্বামী সন্তান নেই এমন পরিচয় দিয়ে আলেয়া ভিক্ষাবৃত্তি শুরু করেন। তবে বটতলা এলাকার বাইরে তিনি কখনোই যেতেন না। সবার কাছে 2 টাকা দাবি করতেন। তিনি ছিলেন অনেকটা নাছোড়বান্দা। যাকে ধরতেন তার কাছ থেকে টাকা আদায় করেই ছাড়তেন। এ কারণেই তিনি বটতলায় তেলবুড়ি হিসেবে পরিচিতি পান। বটতলার বাসিন্দা সাইদুল ইসলাম লিমন বলেন, প্রতিবেশী মারুফের ঘরে তেলবুড়ি ঝিয়ের কাজ করতেন। সকাল দুপুর সন্ধ্যায় ওই বাড়িতে গিয়ে থালা পরিষ্কার করতেন। বিনিময়ে তিনি 3 বেলা খাবার খেতেন। এরই ফাঁকে তিনি বটতলায় ভিক্ষাও করতেন। সপ্তাহের একটি নির্দিষ্ট দিন এলাকার বিভিন্ন বাড়িতে যেতেন, ভিক্ষা চাইতেন। দোকানে দোকানে গিয়ে টাকাও ভিক্ষা করতেন। তবে টাকা খরচ করে কিছু কিনেছেন বলে আমরা কখনো দেখিনি। এমনকি তিনি বিনা ভাড়ায় অটোতে যাতায়াত করতেন। ঈদের আগে বাড়ি বাড়ি গিয়ে তিনি নতুন শাড়ি চাইতেন। কেউ কেউ শাড়িও দিতেন। শাড়ির শখ থাকলেও বুড়ি কখনো নতুন শাড়ি পরতেন না। বাবুল মিয়া বলেন, প্রায় 1 যুগ ধরে আলেয়া আমার টিনের ঘরে ভাড়াটে হিসেবে থেকেছেন। গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের চরাদি গ্রামে। শুরুতে 150 টাকা চুক্তিতে ভাড়াটে হিসেবে ঘরে উঠলেও কয়েক মাস পর ভাড়া দেওয়া বন্ধ করে দেন। কিন্তু ভিক্ষা করে জীবনযাপন করায় ভাড়ার জন্য কখনোই চাপ দিতাম না। বাবুল মিয়া আরও বলেন, আলেয়া কখনো তার ঘরে কাউকে ঢুকতে দিতেন না। সবসময় ঘরের দরজা বন্ধ থাকত। কিন্তু তার ঘরে এত টাকা থাকতে পারে তা আমাদের ধারণার বাইরে ছিল। পূর্ব বগুড়া রোড জামে মসজিদের ইমামের ছেলে সাকিব জানান, ভিক্ষাবৃত্তির মাধ্যমে জমানো টাকা থেকে 20,000 টাকা আলেয়ার বাড়ির সামনের একটা মসজিদে দান করা হয়েছে। ওই টাকায় মসজিদের মাইক কেনা হবে। এছাড়া যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাকা গুনেছেন তাদের 7,000 টাকা দেওয়া হয়েছে। বটতলা জামে মসজিদের সামনে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাহফিলে 1,000 টাকা দান করা হয়েছে। বাসার বকেয়া ভাড়া বাবদ 3,000 টাকা পরিশোধ করা হয়েছে। বাকি টাকা আলেয়ার 2 ভাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।